একটা মানুষকে নিয়ে ওই সময়টা তো তার বাবা হাসপাতালে ছিল। তো প্রতিদিনই আমি প্রায় কথা হতো। শান্ত মাথায় ঠান্ডাভাবে হ্যান্ডেল করতে বলেছি সবকিছু। তো যেটা হয় এখন মানুষ যদি উঠে পড়ে সমালোচনা করে, তো আসলে কিছুই করার থাকে না। তো আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শিখবেও সে। আজকের প্রোগ্রামটা তো আপনারা সবাই জানেনই, আ মিস অ্যান্ড মিসেস এলিগেন্স। তো এটা একটা খুব ভালো একটা অভিজ্ঞতা যেহেতু মিসের সাথে মিসেসরাও এখানে অংশগ্রহণ করতে পেরেছে প্রতিযোগিতায়। শুরু থেকে এইটা শোনার পরে আমার ভীষণই ভালো লেগেছে যে মিসের সাথে মিসেসটা কম্পিটিশন করবে, খুব ভালো একটা উদ্যোগ। আজকে তো দেখতেই পেলেন জাজমেন্টে বসলাম। এরকম প্রতি সপ্তাহে কোনো না কোনো জাজমেন্টে বসতে হয়। কখনো এরকম সুন্দরী প্রতিযোগিতা, কখনো নাচের বা অন্যান্য বিষয়। তো সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ততা। সামনে অনেকগুলো পরপর অনুষ্ঠান আছে, অনেকগুলো শেষ হয়ে গিয়েছে। তো মাঝখানে এই মাসের শেষের দিকে প্রতিদিনই প্রায় প্রোগ্রাম আছে। আগামী দিনে আসলে যেহেতু আমি নৃত্যশিল্পী, ডান্স কোরিওগ্রাফার, আমি সবসময় একটা কথাই বলবো যে আমাদের নৃত্যশিল্পীরা যেন ডান্সটাকে পেশা হিসাবে নিতে পারে এবং সেটার জন্য যে যতটুকু লড়াই সেটা আমরা করে যাচ্ছি এবং নৃত্যশিল্পীদের পাশে, নৃত্যশিল্পী শিক্ষার্থীদের পাশে সবসময় আছি। তাদের ভালো থাকা, মন্দ থাকা সবকিছুর সাথেই আমাদের সবসময় থাকতে হয়। আমার মনে হয় কি যে বাবার মারা যাওয়ার কারণে আসলে অনেক সময় হয় না যে আসলে হয়তো যে নামাজের ভুলটা মানুষ বলেছিল সালাম ফেরানোর, ওইটা হয়তো তার মানসিকতা খারাপ ছিল বা ওই সময় মনটা ওখানে ছিল না, বাবার দিকে ছিল। এটা আসলে আমি মানে মনে করি ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভাবে হয়েছে না। সে তো অনেক এডুকেটেড পার্সন, শেখার অভাব না, এটা হয় না অনেক সময় ভুল। আমরাও কিন্তু অনেক সময় এখনো অনেক কিছুতে ভুল করে ফেলি, কিন্তু সেটা কিন্তু অনেক সময় হঠাৎ করে না, মনের অজান্তেই দু একটা ভুল করে ফেলি। অনেক সময় লিখতে গেলেও কিন্তু মনে হয় কি একটা অক্ষর, একটা বানান ঠিক মতো হচ্ছে না। তো তার মানে কি আমাদের শিক্ষার অভাব, মানে এটা হঠাৎ করে মাথা থেকে হারিয়ে যায়। আর ওই সময় বাবা মারা যাওয়ার সময় তো কত কিছুই হয়, মানুষ বেহুশ হয়ে যায়, জ্ঞান থাকে না, বা মানে কাছের মানুষ হারিয়ে ফেললে। এটা আসলে সে তো নিজে বলে না, সে সুদর্শন পুরুষ, সে বহুবার এটাকে ভেঙেছে, বহুবার বলেছে এবং এই যে অ্যাওয়ার্ডটি সে পেয়েছিল সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা আমিও ছিলাম। সেখানে স্টাইলিং ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে পেয়েছিল। যে নামটা মানুষ দিয়েছে সেটা এরকম আপনাদের মতোই কেউ দিয়েছে, আবার আপনারাই ভাইরাল করেছেন, আপনারাই আলোচনা করছেন, আপনারাই সমালোচনা করছেন। তো সবকিছু মিলে এটা মিডিয়ার কারসাজি। মানসিক একটা মানুষকে নিয়ে ওই সময়টা তো তার বাবা হাসপাতালে ছিল। তো প্রতিদিনই আমি প্রায় কথা হতো। শান্ত মাথায় ঠান্ডাভাবে হ্যান্ডেল করতে বলেছি সবকিছু। তো যেটা হয় এখন মানুষ যদি উঠে পড়ে সমালোচনা করে, তো আসলে কিছুই করার থাকে না। তো আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শিখবেও সে। তো ভুল থেকে অনেক কিছু শেখে। আর এটা তো আসলে এই যে খেতাবটা সেটা তো তার ভুলও নয়। এটা তো আসলে মানুষরাই দিয়েছে, মানুষরাই তাকে নিয়ে সমালোচনা করেছে, মানুষরাই আলোচনা করছে। এতে করে আরো তার ভিউ বেড়েছে। পৃথিবীর এক একটা মানুষ এক এক রকম হবে। একটি আহ, একটি পুকুরে কিন্তু অনেক রকম মাছ থাকে, বিভিন্ন রকম বিভিন্ন সজ্জায় সজ্জিত মানুষই কিন্তু বিভিন্ন রকম হয়। এক একটা মানুষ এক এক রকম নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করে। এখন সে যেটাকে যেভাবে আলাদা থাকতে চায়, আলাদাভাবে সাজতে চায়, আলাদা গেট আপ নিতে চায়, আলাদাভাবে সবার কাছে মানে ফোকাস হতে চায়, সে করুক না, এটা তার স্বাধীনতা। সবাইকে বলবো যে যারা ফেসবুকে ছবি বা ভিডিওর পিছনে ভক্ত এবং অভক্ত যারা, তারা যে ভুলভাল অনেক লিখে ফেলে। যেমন ধরুন আমি কোনো নায়িকাকে নাচ শিখাচ্ছি বা নায়িকার পাশে দাঁড়িয়ে ছবি তুলছি, তখন অনেকেই লেখে যে উনি কে, আপনি কে, আপনি কেন দাঁড়িয়েছেন। আসলে ওরাও তো জানি না যে আমি ম্যাক্সিমাম সেলিব্রিটিদের শিক্ষক। তো আমার স্টুডেন্টদের সমতুল্য যারা, তাদের পাশে আমি দাঁড়াবো, তাদেরকে আমি রেডি করবো গ্রিন রুমে, তাদেরকে রিহার্সাল করে নাচ শেখাবো। আমি তো আমার কাজের ভিডিওই দিই। অনেক মানুষ কিন্তু নিজের ভিডিও না দিয়ে অন্যান্য ভিডিও সংগ্রহ করে ছাড়ে। সেক্ষেত্রে আসলে আমার মনে হয় কি জেনে শুনে বুঝে সমালোচনাটা করবেন।